আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব ইফতারির পূর্বে এভাবে দোয়া করে যা চাইবেন তাই পাবেন। দর্শক, ইফতার করার আধা ঘন্টা আগে থেকে আপনি প্রস্তুতি নিয়ে দোয়ায় বসে যাবেন। দর্শক, এই দোয়াটাই হবে আপনার জীবনের সফলতার অর্জন। এক, বড় ধরনের গুনাহ করে ফেললে ক্ষমা পাওয়ার দোয়া ইফতারের আগে করলে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। 2, কঠিন বিপদ আপদে থাকলে উদ্ধার হওয়ার দোয়াটি পাঠ করলে, যেহেতু ইফতারের আগে দোয়া কবুল হয়, সেজন্য আল্লাহ পাক আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। 3, মনের বড় আশা থাকলে পূরণ হওয়ার দোয়া। 4, উপরের সবগুলো দোয়া করে কিভাবে আপনি ইফতারের আগে মোনাজাত করবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। তাহলে চলুন আমরা শুরুতেই জেনে নিই বড় ধরনের গুনাহ করে ফেললে ক্ষমা পাওয়ার দোয়া কী। এই দোয়া পাঠ করার যে একটি হাদিস আছে, অর্থাৎ আপনি ক্ষমা যে পাবেন এই সংক্রান্ত যে হাদিসটি আছে, হাদিসটি আগে আমরা পড়ে নিই। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি যতক্ষণ আমাকে ডাকবে ও আমার করুণার আশা করবে, আমি তোমাকে ক্ষমা করব। তুমি যাই করো না কেন কোনো কিছুই পরোয়া করব না। হে আদম সন্তান, যদি তোমার পাপ আসমান স্পর্শ করে, এরপরও যদি তুমি ইস্তিগফার করো বা আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করব, কোনো পরোয়া করব না। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবীপূর্ণ পাপ নিয়ে আমার কাছে হাজির হও কিন্তু শিরক থেকে মুক্ত থাকো, তাহলে আমি পৃথিবীপূর্ণ ক্ষমা তোমাকে প্রদান করব। সুবহানাল্লাহ। তাহলে এখানে বিষয়টা হলো ইস্তিগফার পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আসমান পরিমাণ গুনাহ থাকলেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, এখন চলুন আমরা বাংলায় ইস্তিগফারটি দেখে নিই, অর্থাৎ বাংলা উচ্চারণ সহ। আমি প্রথমে আরবিটি বলবো, তারপর আপনারা বাংলায় শিখে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ও আতুবু ইলাইহি। 3 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ও আতুবু ইলাইহি। উচ্চারণ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ও আতুবু ইলাইহি। এটা পাঠ করে এরপর ইনশাআল্লাহ আপনারা আল্লাহ পাকের সান্নিধ্য পাওয়ার জন্য মুনাজাতের দিকে ধাবিত হবেন। দর্শক, এই ইস্তিগফার 3 বার পাঠ করবেন। যে কোনো দোয়া 3 বার পাঠ করতে হয়, অর্থাৎ 3 বার পাঠ করলে আল্লাহ পাক সেই দোয়া কবুল করবেন। তারপরে আসেন 2 নম্বর আমল, কঠিন বিপদ আপদে থাকলে উদ্ধার হওয়ার দোয়া। এটা হলো মুমিনের শেফা বইটা, যাদের কাছে আছে মুমিনের শেফা বইটা, এই বই থেকে বের করুন 565। অনেকে আমার কাছ থেকে এটা নিয়েছেন, এটা বের করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ও আখলিফ লি খায়রাম মিনহা। এই বিপদে থাকলে এই দোয়া পাঠ করলে আল্লাহ পাক তার সেই বিপদ দূর করে দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে তারই দিকে ফিরে যেতে হবে। হে আল্লাহ, আমাকে আমার বিপদের বিনিময়ে সওয়াব দাও এবং তার অপেক্ষা উত্তম স্থলাভিষিক্ত কিছু প্রদান করো। মুসলিম শরীফের হাদিস 2 নম্বর খণ্ড 532 নম্বর হাদিস। তো দর্শক, এই দোয়াটি আমরা 3 বার পাঠ করব ইফতারির আগে। মুখস্থ না পারলে দেখে দেখেও পাঠ করতে পারবো। 3 নম্বর, মনের বড় আশা যদি আপনার থাকে, প্রত্যেকেরই তো টুকটাক মনের আশা আছে, তো মনের বড় আশা থাকলে আপনারা যেই দোয়ার উসিলা দিয়ে মনের আশা পূরণ করবেন, আল্লাহ পাকের 99 নাম, আল্লাহ পাকের 99 নামের
মানে 99 নাম পাঠ করে যদি কেউ দোয়া করে বা আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ পাক তার সে দোয়া কবুল করেন। আমি এক নজর আপনাদেরকে পাঠ করে শোনাই দিই, এইভাবে আপনারা পাঠ করবেন। এরকম নুরানি পদ্ধতি একটি বই নেবেন, অথবা অন্য যে কোনো বইও নিতে পারেন। এটাতে স্টার দেওয়া আছে, স্টার পর্যন্ত এক টানে বলবেন, এরপর থামবেন, আবার স্টার পর্যন্ত এক টানে বলবেন, এরপর থামবেন। এইভাবে পুরো সবগুলো নাম বলে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই 99 নামের উসিলায় আপনি আমার মনের আশা পূরণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামি' আল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীর আল হালিমুল আজিমুল গফুরুশ শাকুরুল আলী আল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিল আল কারীমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীম আল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হাক্কুল ওয়াকিল আল কাওয়িয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদি আল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদ আল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুক্তাদির আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুজ যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফু আর রাউফু মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনিল মানি' আদ-দারুন নাফিউন নূরুল হাদিল বাদি' আল বাকিল ওয়ারিসুর রশিদুস সাবুর। সাদাকাল্লাহুল আযীম। এ হলো 99 নাম। 99 নাম পরে দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়া কবুল করেন। সর্বশেষ আপনি এই দোয়াগুলো পাঠ করে কিভাবে আল্লাহ পাকের নিকট মুনাজাত দিবেন সেই নিয়মটি আমি দেখিয়ে দিচ্ছি। দর্শক, দোয়া বা মুনাজাতের নিয়ম, আবারও আপনি ইস্তিগফার 3 বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে। এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা আলহামদু সূরা পাঠ করবেন। এরপর সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পাঠ করবেন। গাছের পাতা যেভাবে ঝরে সেভাবে গুনাহ মাফ হওয়ার দোয়া, এটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটি 3 বার পাঠ করবেন। আবার ইস্তিগফার পরে এরপর মুনাজাত দিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এভাবে বলে আপনি মুনাজাত দিয়ে তারপর বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার পাঠ করলেন। আয় আল্লাহ, আমার এই আমলগুলো তোমার শাহী দরবারে কবুল করে নাও, আমাকেও আমার ফ্যামিলি সকলকে দ্বীনের জন্য কবুল করে নাও, আমার মনের যত আশা আছে সমস্ত আশা পূরণ করে নাও। আল্লাহ, আমি যত বিপদ আপদে আছি সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত রাখো। মুনাজাতে যে দোয়া পড়লে আগে পরে সব দোয়া কবুল করেন তা পড়া, সেটা হলো ইসমে আজম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই ইসমে আজমের উসিলায় আমার মনের সমস্ত আশাগুলো পূরণ করে নাও। এই মানে আপনার মনের যত আশা আছে ইসমে আজমের উসিলা দিয়ে বলবেন। আমার যত বিপদ আপদ আছে আমি মুনাজাতে যা কিছু বলছি সব কিছু কবুল করে নাও। হালাল রিজিক রুজির সুব্যবস্থা করে দাও। মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। আমার জান মাল ইমান ইজ্জতকে হেফাজত করো। সুন্নতি ও তাকওয়ার জীবন দান করো। ইমানি ও শহীদি মৃত্যু রমজান মাসে কবুল করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা আয় আল্লাহ ইন্নী আসআলুকাল হুদা, আমি আপনার নিকট চাই হেদায়াত, ওয়াত তুকা তাকওয়া ওয়াল আফাফা সুস্থতা, ওয়াল গিনা এবং আমি আপনার নিকট ধনাঢ্যতা চাই। আয় আল্লাহ, মৃত্যুর পূর্বে তোমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে জিয়ারত নসিব করে দাও। আয় আল্লাহ, আমার কবরটা মসজিদ বা মাদ্রাসার পাশে কবুল করে নাও। রব্বে কারীম, আমার কবরটা যেন জান্নাতুল বাকিতে হয় সেই তৌফিক দান করে নাও। এইভাবে আপনি মুনাজাতের সব বাক্যগুলো বলে
এরপর বলবেন সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এরপরও যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর আমরা যে বইগুলো দিয়ে এই দোয়াগুলো এখানে পড়েছি বা পাঠ করছি এগুলো অনেকেই নিয়েছে। এরপরও অনেকেই আছেন কমেন্ট করে থাকেন হুজুর কোন বই কোথায় পাবো। এই জন্য আপনারাও বিরক্ত হইলেন না এবং আমিও হইলাম না। নাম্বারটি দিয়ে দিলাম, যারা বই নেওয়ার সরাসরি ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ইনশাল্লাহ বইগুলো পাঠিয়ে দিতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।